আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজিজুল। আজকে আপনাদের সামনে আবারও নতুন একটি ইন্টারেস্ট ভিডিও নিয়ে এসেছি। আশা করি ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিও টপিক কি। আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট। আশা করি ভিডিওটি আপনার রিয়েল লাইফে অনেক কাজে আসবে। আমরা অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন কাজের ক্ষেত্রে অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে এমসিকিউ বা সিকিউ দিয়ে থাকি। বাট আমি যদি আপনাদেরকে কোয়েশন করি, আপনারা কি জানেন এই এক্সামে কোয়েশন পেপার কিভাবে তৈরি করা হয়? তখন অধিকাংশ ব্যক্তিরাই বলবেন নো। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি খুব সহজেই আপনি গুগল ফর্মের মাধ্যমে একটি কোয়েশন পেপার তৈরি করে নিতে পারবেন। সো এভরিওয়ান, সময় নষ্ট না করে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। সো এভরিওয়ান, প্রথমে আমাদের মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। এখানে চার্জ বারে গিয়ে চার্জ করতে হবে গুগল ফর্ম। গুগল ফর্ম চার্জ করার পরে আমাদের প্রথমে যে রেজাল্টটা আসবে সেখানে একটা ক্লিক করে দিব। তারপর আমরা গো টু ফর্মে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে একটু ওয়েট করব। ওয়েট করার পর আমাদের সামনে একটি ফর্ম চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আনটেক ফর্ম। এখানে আমরা একটা যে কোনো আমরা একটা নাম দিয়ে দিব। এখানে আমি পুরোটা সিলেক্ট করে এখানে নাম দিয়েছি ইংলিশ এমসিকিউ এক্সাম লিখে পুরোটা সিলেক্ট করে বোল্ড করে দেব। এখন আমরা যে কাজটি করব, এই ফর্মে একটি হেডার চয়েস করব। তার জন্য আমরা উপরে একটি এর আইকনের সাথে থাকা একটি অপশনে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন চুজ ইমেজ, এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন টিমস আপলোড ফটো। আপনি চাইলে আপনি গ্যালারি থেকেও আপনি ফটো আপলোড করতে পারবেন। সো আমি এখান থেকে একটি নিরিবিলি হেডার ক্লিক করলাম, তারপর স্টারে ক্লিক করলাম। এখন উপরে অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম। এখন আমি দেখতে পাচ্ছি আমার এই ফর্মে হেডারটি অ্যাড হয়ে গেছে। সো ফ্রেন্ডস, এখন আমরা আমাদের এই কোয়েশন পেপারে কিছু ইনফরমেশন অ্যাড করে নেব। এখন আমরা এখানে 100 কোয়েশনের জায়গায় নেম লিখে সিলেক্ট করে বোল্ড করে দিয়েছি। তারপর আমরা মোবাইল নাম্বার এড করে দেব। তার জন্য আমরা নিচে আমরা প্লাস আইকনে অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা মোবাইল নাম্বার লিখে সিলেক্ট করে বোল্ড করে দেব। এখন আমরা সেম ভাবে নিচে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড্রেস লিখে সিলেক্ট করে বোল্ড করে দিচ্ছি। সো ফ্রেন্ডস, এখন আমাদের ইনফরমেশন অ্যাড করার কাজ শেষ। যেহেতু আমরা কোয়েশন পেপার তৈরি করছি, সেজন্য আমরা একটি কাজ করতে হবে। উপরে কোয়েশন ডিরেকশন অপশনের পাশে সেটিং একটি অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে মেক দিস এ কুইজ অপশনটি অন করে দিতে হবে। তারপর লেফট আফটার মেনু অপশনটি অন করে দেব। তারপর দেখুন নিচে যে পয়েন্ট অপশনটি এখানে 0 জায়গায় 0 রেখে দেব। তারপর আমরা কোয়েশন অপশনে ক্লিক করে কোয়েশন অপশনে চলে যাব। এখানে এসে আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে আমরা ডান পাশে একটি অপশন দেখবো, ডাবল একটি অপশন আছে, এখানে ক্লিক করে দেব। এটি ক্লিক করার ফলে আমাদের ফর্মটি দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এবং উপরে থাকবে ইনফরমেশন এবং নিচে থাকবে কোয়েশন। সো ফ্রেন্ডস, এখানে আনসার সেশনের জায়গায় আমরা রেখে দেব আনসার দি ফলোইং কোয়েশন। তারপর আমরা এটাকে সিলেক্ট করে নিচে থেকে বোল্ড করে দেব। আপনারা চাইলে নিচে ডেসক্রিপশনও এড করে দিতে পারেন। তাছাড়া আপনারা এখানে যেমন কোয়েশন হেড করার ইচ্ছা আপনারা তেমন কোয়েশন হেড করে নিতে পারবেন। চলুন আমরা এখন কোয়েশনে চলে যাই। কোয়েশনে যাওয়ার জন্য আমরা প্রথমে এখন প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে। এখন আমাদের কোয়েশন ব্যাপারে কোয়েশন লিখতে হবে। আমি লিখলাম হোয়েন ডিড বাংলাদেশ ইগোইস্ট ইট ইজ ইনহিবিট। পুরোটা লিখে আমরা সিলেক্ট করে বোল্ড করে দেব। এখন আমরা এখানে মাল্টিপল চয়েস করে দিলাম। এখন আমরা এখানে একাধিক প্রশ্ন আনসার হবে, তাই আমরা এখানে মাল্টিপল চয়েস করে দিলাম। চলুন আমরা আনসারগুলো সিলেক্ট করে নিই। প্রথমে আমরা 1947, 2 নম্বর 1953, 3 নম্বর 1971, 4 নম্বর 1981। সো ফ্রেন্ড, এখন ভালো করে রাখুন। এখানে যে কোয়েশনটা আছে এখানে আমরা নির্দিষ্ট পয়েন্ট দেওয়ার জন্য একটা টিক মার্কে ক্লিক করব। তারপর আমি এখানে 5 পয়েন্ট এড করে দিচ্ছি। পয়েন্ট দেওয়ার পর এখানে যেটা সঠিক এখানে ক্লিক করে টিক মার্ক দিয়ে এখানে ডান আছে ডাইরেক্ট ক্লিক করে দেব। ডানে ক্লিক করে আমরা কোয়েশ্চেন রেডি। তারপর আমরা যেটা করব, নিচে প্লাস আইকন অপশনে ক্লিক করে ঠিক সেম প্রসেসে আরো 2টি প্রশ্ন এড করে দেব। চাইলে যে কোনো ধরনের প্রশ্ন এড করে নিতে পারেন, যেটা খুশি। আমি ইংরেজিতে প্রশ্ন এড করে নিচ্ছি, আপনি চাইলে বাংলাতেও প্রশ্ন এড করে নিতে পারবেন। সেটি সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে। আপনার যেমন ইচ্ছা তেমন ভাবে আপনার ফর্ম কাস্টমাইজ করতে পারবেন। সো ফ্রেন্ডস, আমরা অলরেডি দেখতে পাচ্ছি আমাদের ফর্ম ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আপনাদের কাছে একটি কোয়েশন থাকতে পারবে, এই ফর্মটি কিভাবে আরেকজনের কাছে পাঠাবেন। তার জন্য উপরে সেন্ড অপশনে ক্লিক করতে হবে। দেন আমাদেরকে সেন্ড বাই মাঝখানে লিঙ্ক একটা অপশন আছে, এখানে শর্ট ইউরলে এখানে ক্লিক করতে হবে। এতে আমাদের লিঙ্কটা ছোট হয়ে যাবে। তারপর আমরা কপিতে ক্লিক করে আমরা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমেল
লিঙ্কডিন অ্যাকাউন্ট যেগুলো যোগাযোগের মাধ্যমে আমরা সেন্ড করে দিতে পারবেন। তাছাড়া আপনাদের আরেকটি কোয়েশ্চন থাকতে পারে, আপনারা যে এই ফর্মটি অন্যজনের কাছে পাঠাবেন তখন ওই ব্যক্তি ফিল আপ করে জমা দিবে আপনার কাছে পাঠাবে, তখন ওনার ইনফরমেশন কোথায় থেকে পাবে? তার জন্য আমাদেরকে উপরের ইনফরমেশন এই অপশনটিকে ক্লিক করতে হবে। তারপর যারা যারা এই ফর্মটি ফিল আপ করবে তাদের ডিটেলস সিরিয়ালে শো করবে এখানে। তাছাড়া আপনারা গুগল শিটে ক্লিক করে গুগল শিট থেকে ইনফরমেশন গুলা দেখতে পারবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম।